বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, মাই টিভির সকল দর্শকবৃন্দকে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা দেখছেন, দেখবেন বা পরবর্তী যারা দেখবেন, যারা শেয়ার করবেন এবং চমৎকার আপনাদের সুচিন্তিত মতামত দিবেন। বহুল প্রচলিত পরিচিত মা টিভি চ্যানেল সবাই দেখেন, চমৎকারভাবে উনি অসঙ্গতিগুলো তুলে ধরেন এবং বিভিন্ন ধরনের কার্যক্রম মা টিভির মাধ্যমে আমরা দেখতে পাই। সেখানে মা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। মা টিভির কর্ণধার শাহজাহান সাহেবকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আপনাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করতে আসছি। সেটা হচ্ছে, আমি অত্যন্ত গুণাগার মানুষ। আপনারা জানেন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক। আমি 2000 সালে অবসর গ্রহণ করেছি। কিছুদিন যুক্তরাজ্যে ছিলাম, এরপরে থেকে এখন দেশে বসবাস করছি এবং একটা মানবাধিকার সংগঠনে কাজ করার চেষ্টা করছিলাম। পর্যায়ক্রমে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা দেখছেন, আমার বিভিন্ন আত্মীয় স্বজন বা বিভিন্ন সহযোদ্ধারা ইতিমধ্যে তাদের ফেসবুকে দিয়েছে। আজকে এখানে একটা দোয়ার আয়োজন করা হয়েছে। সিলেট বিভাগীয় অফিসে দোয়ার আয়োজন করেছে সিলেট জেলা কমিটি, সম্মানিত সভাপতি শহীদুর রহমান, সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার সহ সংগঠনের সিলেট জেলা কমিটির অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ। তো তারা ধারাবাহিকতায় আমি আজকে আসছি এখানে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে কারণে বিলম্বের কারণ আমরা বাদ আসর, যেহেতু আমাদের প্রোগ্রামটা ছিল, আমরা বাদ মাগরিব নিয়ে নিচ্ছি, কারণ অনেকেই আসতে সমস্যা হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি যে বিষয়টা ছিলাম সেটা হচ্ছে, আজকে এই আমার ভিডিওটা যারা সৌদি আরবে অবস্থানরত আমার পরিচিত জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকল ধরনের পরিচিত জনকে আমি উমরা পালন উপলক্ষে আগামী 8 তারিখে সৌদি আরব যাচ্ছি। প্রথমেই আমরা মক্কায় অবস্থান করব। মক্কায় আমরা উমরাও পালন করি, উমরার নিয়ম নীতি যেগুলো আমরা করব। 8 তারিখে রাত্রে যাচ্ছি। তো আমার যে নাম্বারটা আছে, আমার নাম্বারটা আমরা দিয়ে দেব সবাইকে। ওইটা ফেসবুকে অর্থাৎ হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং দেশে থাকা অবস্থায় যে যেখান থেকে আছেন আমাকে নক করবেন। আমি চেষ্টা করব খুব দূরে না হইলেও আপনাদের সাথে দেখা করার জন্য। আমি আপনাদের তওয়াফের কাজ শেষ করে মদিনায় থাকলে মদিনা দেখে আসবো, মক্কা আশেপাশে থাকলে আপনাদের দেখে আসবো। সম্ভব হলে আমাকে দেখবেন, আমি চাই আপনাদেরকে দেখতে। এবং যারা দূর দূরান্ত থেকে যারা আমাকে শুনছেন, দেখবেন, আমার নাম্বারে যোগাযোগ করবে। এবং আমি হয়তো আপনাদেরকে দেখতে পারবো না, সময় স্বল্পতা হেতু। আমি কোনো প্যাকেজ ছাড়া যাচ্ছি। আমার প্যাকেজে আমি স্বাধীনভাবে যাতে আমি ঘোরাফেরা করতে পারি, আমি যেন ইবাদত করতে পারি, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, সেই জন্য আমি স্বাধীনভাবে যাচ্ছি। সেখানে অনেকের সাথে আমি দেখা সাক্ষাৎ করতে পারিনি, তাদের দোয়া নিতে পারি নাই। সেক্ষেত্রে যারা আমার দেশে এবং প্রবাসে আমার রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, পরিচিত জন, বন্ধু বান্ধব, খুবই মায়ার মানুষ, যারা বিভিন্ন দেশে অবস্থান করতেছেন, যাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে তাদের দোয়া নিয়েছি। যাদের সাথে যোগাযোগ হয় নাই, আমি এই মা টিভির মাধ্যমে আমি বিরতমান যাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সহি সালামতে সৌদি নিয়ে আমি যেন সুষ্ঠুভাবে উমরা পালন করতে পারি এবং উমরা পালনকালীন সময় যেন আল্লাহর কবুল করে। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি যেন সুষ্ঠু সুন্দরভাবে
সুস্থ অবস্থায় উমরা পালন করতে পারি। পবিত্র জায়গায় যাচ্ছি, কারণ দীর্ঘদিনের আশা প্রত্যাশা আল্লাহর পর এবং পবিত্র রোজা মোবারক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক দর্শন করব। অনেকটা আবেগের মতো আছি, আর গুণাগার মানুষ যাচ্ছি। আর আমি প্রত্যাশা রাখবো আল্লাহ যেন সবাইকে কোনো না কোনোভাবে এই পবিত্র স্থানে যাওয়ার তৌফিক এনায়েত করে। এবং অনেকের সাথে ভুলভ্রান্তি করে আছি, আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে, আমাকে ক্ষমা করে দেবেন। ত্রুটি বিচ্যুতি জেনে না জেনে অনেকের সাথে মনে কষ্ট দিয়ে আসছি, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমার সাথে যারা ত্রুটি ভুলভ্রান্তি করেছেন আমি জানি না, আমি আমার মন থেকে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম এবং প্রত্যেকের জন্য আমি রোজা মোবারকে যাইয়া দোয়া করব আল্লাহ বেদরা কবুল করে। বিশেষ করে ইংল্যান্ড প্রবাসী আমার অত্যন্ত কাছের মানুষ, আমার ভাইয়ের ভাই আব্দুল মতিন চৌধুরী টিপু ভাই, অনেকেই আছেন। আমি ওনার দোয়া সবসময় প্রত্যাশী, ওনার জন্য আমি দোয়া করি সবসময়। উনি আমাদের পাশে দাঁড়ান, আমাকে পাশে দেয়া সব ধরনের সহযোগিতা করেন। মানবাধিকার সংক্রান্ত বিষয়ে পৃষ্ঠপোষকতা উনি করেছেন, সবসময় উনি করেন। তো আছে তোমার আত্মীয় স্বজন, আমার ভাতিজা ইতালি থেকে আমার খোঁজখবর নিচ্ছে, আমি কীভাবে যাই না যাই তার সহায়তা হাত বাড়িয়েছে, অনেকেই করেছে, অনেকে আত্মীয় স্বজন করেছে। আমার খুব পরিচিত জন আমার সহপাঠী আনোয়ার খান, আন্তর্জাতিক সম্পাদক, উনি সহযোগিতা হাত বাড়িয়েছেন। আমাদের অ্যাডভোকেট ওবায়দুল সাহেব, উনি সহযোগিতা হাত বাড়িয়েছেন। আমার বাস্তা শাহিদ ফোল্ডের ব্যবসা করে, সে সহযোগিতা হাত বাড়িয়েছে। অনেকেই সহযোগিতা হাত বাড়িয়েছে, দোয়া চেয়েছে। আমরা আমি তাদের জন্য অবশ্যই দোয়া করব। বিশেষ করে শাহজালাল সাফরান রাদিনাল স্মৃতি পরিষদের সম্মানিত সকল সদস্যদেরকে আমি সালাম শুভেচ্ছা জানাচ্ছি। হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের পরিবারের বাংলাদেশের সকল স্তরের মানবাধিকার কর্মী সদস্য তাদের প্রতি আমার সালাম রইল। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা দেখছেন দেখবেন, যারা দূর দেশে আছেন, প্রবাস অবস্থান করতেছেন, একাকিত্ব জীবন করতেছেন, তাদের জন্য দোয়া করি, তারা আমার জন্য দোয়া করবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে মিলাদ মাহফিল হবে। বৃষ্টি কমলে আমরা হয়তো টাইমিংটা সঠিক রাখতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো বা বাদ আসার জায়গায় বাদ মাগরিব হবে, সেই জন্য সবাই দোয়া রাখবেন। আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে আজকের দোয়ার ব্যাপারটা করতে পারি এবং আমি যেন ভালোভাবে যে আমার গন্তব্যে পৌঁছতে পারি এবং আমি যেন ইবাদতটা আল্লাহ আমার কবুল করে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য অকৃত্রিম ভালোবাসা শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।